দেখো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই চ্যাপ্টারের 2021 সালে যে অঙ্কটা আসছিল সেটা হলো দেয়ার আর 5 রেড 4 হোয়াইট বলস ইন আ ব্যাগ। একটা ব্যাগে 5টা রেড বল এবং 4টা হোয়াইট বল আছে। ওয়ান বল ইজ ড্রন ফ্রম দ্য ব্যাগ। একটা বল উত্তোলন করা হলো ব্যাগ থেকে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইজ ইদার রেড অর হোয়াইট? এটা রেডও হতে পারে অথবা হোয়াইটও হতে পারে। রেডও হতে পারে, হোয়াইটও হতে পারে। কি একটা গাঁজাখুরি কোশ্চেন করে দিল। এই ধরো একটা বাস্কেট। এখন এখানে বল আছে 5টা রেড। এটা না করে আমি রেড করি। এটা 5টা রেড বল। তুমি ইজিলি বুঝতে পারবা। প্রথম তাই তো, এই জন্য একটু কালার করে দিচ্ছি। ও হোয়াইট বল। এবার তো এটা বিপদে পড়বো, হোয়াইট বল দিলে তো বোঝা যাবে না। দেখো, স্যার 4টা হোয়াইট বল আর এখানে 5টা রেড বল আছে। তো এখন কোশ্চেনটা হলো এই যে তুমি এর থেকে একটা বল উত্তোলন করবা আন্দাজে, র্যান্ডমলি। তো এটা হোয়াইট অথবা রেড হওয়ার সম্ভাবনা কত বলো তো? হোয়াইট অথবা রেড হওয়ার সম্ভাবনা, এটা তুললে হোয়াইট বা রেড এর বাইরে কি কিছু আছে? আর আমাকে বলো তো, হোয়াইট অথবা রেড এর বাইরে আছে? তার না স্যার। হোয়াইট হবে, নাই তো রেড হবে। অবশ্যই এর মধ্যে হবে। এটা একটা গাঁজাখুরি করছেন না? অবশ্যই 100% সম্ভাবনা হোয়াইট অথবা রেড হওয়ার, মানে অবশ্যই ওর মধ্যে হবে হোয়াইট অথবা রেড। কারণ আর তো কোনো কালারের কোনো ইয়ে নাই, বলই নাই। সুতরাং হোয়াইট অথবা রেডই হবে। এখন অঙ্কটা কিভাবে করবো? তো আগে আমরা লিখবো প্রথমে গিভেন দিয়ে কি কি দেওয়া আছে। গিভেন red balls equal to 5, white balls equal to 4। এই তাহলে আমরা লিখতে পারি টোটাল বলস ইকুয়াল টু 9। এখন দেখো, অতএব প্রবাবিলিটি প্রবাবিলিটি কি? রেড ওয়ার হোয়াইট। ওয়ার মানে অথবা, ওয়ার মানে প্লাস, হোয়াইট। রেড ওয়ার হোয়াইট। তাহলে সূত্র কি? রেড হলে কয়টা থেকে হবে? রেড হলে হবে 5টা থেকে একটা, যেহেতু একটাই তুলবো। অথবা মানে গুণ না প্লাস? প্লাস, এইটা মনে রেখো। এই যে ওয়ার মানে অথবা, এর জন্য প্লাস। যদি হতো এবং, তাহলে ওখানে হতো গুণ। অথবা কয়টা? 4টা থেকে একটা। অর্থাৎ সাদা হলে 4টা থেকে একটা উঠবে। আর ভাগ, এটা উপরে হলো অনুকূল সম্ভাবনা, নিচে হলো অনুকূল ঘটনা, নিচে হলো টোটাল ঘটনা। তাহলে 9টা থেকে একটা, এই আনসার। এরপরে করো 5C1, দ্যাট মিনস এটার মান আসে দেখো 5। আর 4C1 এটার মান আসে 4। 9C1 এর মান আসে দেখো 9, ইকুয়াল টু 9 ভাগ 9 ইকুয়াল টু 1। 1 মানে কি? 100%। এটাই আছে। আই হোপ তোমরা বুঝেছো। কারো কোনো কোশ্চেন আছে? বলো। স্যার বলতেছি কি যে কোশ্চেন কি খ বিভাগে বেশি আসে নাকি গ বিভাগে আসে? সব সমান, সব সমান। আচ্ছা,
এরপর দেখো এইটা, এটা একটা থিওরির অঙ্ক, এটা তোমাদের আসবে না, করতে হবে না। ও সরি, এইটা না, এটা থিওরি না। দেখো 2020 সালে যে কোশ্চেনটা আসছিল সেটা হলো থ্রি আনবায়াসড কয়েন। আনবায়াসড মানে কি? বায়াসড মানে হলো পক্ষপাত করে, যে বায়াসড বলে না, ও বায়াসড লোক বা ও বায়াস ডিসিশন দিচ্ছে, মানে পক্ষপাত দুষ্ট একজনের পক্ষে, এই টাইপের, এটাকে বলা হয় বায়াসড। তো তিনটা আনবায়াসড কয়েন মানে পক্ষপাতিত্ব বিহীন কয়েন, মানে ওই যে কয়েন আর কি, মানে তিনটা মুক্তোর কয়েন। হ্যাঁ, কয়েন মানে আনবায়াসড মুক্তোর মানে, এরকম কোনো। আরে কয়েন মানে হলো টাকার যে পয়সা, পয়সা যেটা কয়েন, কয়েন থ্রো করি না আমরা। এখন প্রশ্ন জি হতে স্যার। পারে স্যার আনবায়াসড কেন বললো? অনেক কয়েন আছে চুম্বক দিয়ে অপোজিট পাশে, চুম্বক দিয়ে সেই পাশটাকে ভারী করে ফেলে, সেটা নিচে পড়ে, এরকম আছে। তো সেটাকে বলে বায়াস কয়েন। তাহলে আনবায়াসড মানে ওইরকম কিছুই নেই। থ্রি আনবায়াসড কয়েন্স আর থ্রোন এট টাইম, একই সাথে এটা থ্রো করা হলো। কনস্ট্রাক্ট স্যাম্পল স্পেস, এটা তো গতদিন করলাম। স্যাম্পল স্পেস বের করো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট বেস্ট টু হেড, অ্যাট লিস্ট টু হেড, মানে অ্যাট বেস্ট মানে সর্বোচ্চ দুইটা হেড, আর অ্যাট লিস্ট মানে কমপক্ষে দুইটা হেড হওয়ার সম্ভাবনা। তো দেখো, যদি আহ, আমরা স্যাম্পল স্পেস করি, আমরা লিখি স্যাম্পল স্পেস, নমুনা ক্ষেত্র। তো নমুনা ক্ষেত্র কি? এখানে লিখতে পারি ফার্স্ট কয়েন। তিনটা তিনটা কয়েনের ক্ষেত্রে প্রথম কয়েনে দেখো, প্রথম কয়েনে হচ্ছে, প্রথম কয়েনে কি হচ্ছে, আমরা এটা ধরো প্রথম কয়েন, হ্যাঁ, প্রথম কয়েন, ফার্স্ট কয়েন। ফার্স্ট কয়েন আমি যদি আহ ইয়ে করি, ফার্স্ট কয়েন আমি যদি থ্রো করি, তাহলে কি আসতে পারে? একটা হেড, একটা টেইল, এই তো, এর বাইরে আসবে না। এইবার এবার যদি দ্বিতীয় কয়েন করি, তাহলে প্রথম কয়েনের ক্ষেত্রে এটা হলো সেকেন্ড কয়েন, প্রথম কয়েনের হেডের ক্ষেত্রে আসতে পারে, দ্বিতীয় কয়েন হেডও হতে পারে, টেইলও হতে পারে। আবার প্রথম কয়েনের টেইলের ক্ষেত্রে দ্বিতীয় কয়েনের হেডও হতে পারে, টেইলও হতে পারে। এবার দেখো থার্ড কয়েন, থার্ড কয়েনে দ্বিতীয় কয়েনের হেডের ক্ষেত্রে থার্ড কয়েন হেডও হতে পারে, টেইলও হতে পারে। এবং দ্বিতীয় কয়েনের টেইলের ক্ষেত্রে হেড হতে পারে, টেইলও হতে পারে। দ্বিতীয় কয়েনের হেডের ক্ষেত্রে হেড, টেইল। দ্বিতীয় কয়েনের টেইলের ক্ষেত্রে হেড, টেইল। এই, এটা হলো স্যাম্পল স্পেস। এখন এটাকে কিভাবে লেখা যায় দেখো, একটু খেয়াল করো। আমরা এখানে লিখতে পারি হেয়ার, ডান পাশে জায়গা থাকলে এটা ডান পাশে লিখলেই সুন্দর হতো, স্যাম্পল স্পেস আর। দেখো একটু খেয়াল করো স্যাম্পল স্পেস কিভাবে ধরতে হয়। প্রথম কয়েনের হেড হলো, দ্বিতীয় কয়েনের হেড হলো, তৃতীয় কয়েনের হেড হলো, হতেই পারে তিনটা কয়েনের একসাথে হেড করতে পারে। আচ্ছা, যদি এটা না হয় এরকম হতে পারে, প্রথম কয়েনের হেড, দ্বিতীয় কয়েনের হেড, তৃতীয় কয়েনের টেইল, হতে পারে। আবার এরকম হতে পারে, প্রথম কয়েনের হেড, দ্বিতীয় কয়েনের টেইল, তৃতীয় কয়েনের হেড। আবার এরকম হতে পারে, প্রথম কয়েনের হেড, দ্বিতীয় কয়েনের টেইল, তৃতীয় কয়েনের টেইল। অর্থাৎ এগুলো হতে পারে। তো কতগুলো জিনিস হতে পারে দেখো, এরকম হতে পারে, আমি লিখছি। তাহলে হেড, 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 কমা, হেড, হেড, টেইল, কমা, হেড, টেইল, হেড, কমা, হেড, টেইল, টেইল, কমা। ওকে, এরপরে না, আর তো হেড সামনে নাই।
টেইল, স্যার এবার হবে টেল হেড হেড টেল 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 টেইল, টেইল, হেড, টেইল, 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 হেড, টেইল, টেইল, টেইল। এই হলো স্যাম্পল স্পেস। এটা আমরা গতদিন ছকের মাধ্যমে করেছিলাম। তো আমরা এটা আমি একটা কিভাবে কথা করবো? বলছি এই যে এইগুলো আমরা কোথায় পেলাম? এই যে এইখান থেকে পেলাম, এইখান থেকে পাবো। আচ্ছা, সবাই বুঝেছো না স্যাম্পল স্পেস কিভাবে তৈরি করতে হয়? বল। স্যার স্যার স্যাম্পল আগে তো স্পেসটা টেল ওটা কি বলবো আমরা আমরা কিন্তু একটু ভুল লিখি স্যার ধরেন আমরা দ্বিতীয় লাইনে টেল 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 দিয়ে শুরু করলাম সেটা কি ভুল হবে দ্বিতীয় লাইনে কি করলে বলো আবার? আমরা এই যদি এই এই সাইডে এই টেল দিয়ে হেড শুরু করবা? এটা জি দিয়ে স্যার শুরু করবা? না না, ও কোনো সমস্যা না। তোমার এই যে স্যাম্পল স্পেস গুলো থাকলেই হলো, তোমার যেটা দিয়ে শুরু করো যেটা দিয়ে শেষ করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখন জি স্যার বলছে বুঝতে পারছি দেখো, এর মধ্যে অ্যাট বেস্ট 2 হেড আছে। অ্যাট বেস্ট মানে কি? অ্যাট বেস্ট মানে সর্বোচ্চ। এর অর্থ কিন্তু জানতে হবে। অ্যাট বেস্ট মানে ম্যাক্সিমাম, আর অ্যাট লিস্ট মানে কমপক্ষে, মিনিমাম। তাহলে অ্যাট বেস্ট সর্বোচ্চ দুইটাই হেড হবে। সর্বোচ্চ দুইটা হেড হবে, বলতো স্যাম্পল স্পেসের মধ্যে সর্বোচ্চ দুইটা হেড কয়টা আছে দেখো তো? সর্বোচ্চ দুইটা হেড মানে দুইটা সর্বোচ্চ, তাহলে তার নিচেও হতে পারে। বুঝতে পারছো? তাহলে সর্বোচ্চ দুইটা, এটা হবে স্যার তাহলে দুই। ছয়টা এই এর নিচেও হতে পারে। নিচে মানে কি? একটা হেড না হলেও তো আমাদের কথা ঠিক আছে, সর্বোচ্চ দুইটা হেড। ধরো কোনো হেড নেই, তার মানেও তো সর্বোচ্চ দুইটা হেড, মানে তার বেশ হেড যেন দুইটার বেশি না হয়। হেড না থাকলেও সমস্যা নেই, কিন্তু হেড তিনটা দুইটার বেশি থাকলে সমস্যা। স্যার তিনটা টেল থাকলে এখানে একটা মানে ওইটাকে ধরবো আমরা হ্যাঁ, আমি আবার বলি, শোনো, ভালো করে শোনো। সর্বোচ্চ দুইটার, আমি যদি তোমাকে বলি জুবাই যে তুমি সর্বোচ্চ দুইটা বিয়ে করতে পারবা, এখন যদি সর্বোচ্চ দুইটা বিয়ে করবা, এর চেয়ে বেশি বিয়ে করলে তোমার ফাঁসি দিব। ভালো করে শোনো, তুমি সর্বোচ্চ দুইটা বিয়ে করতে পারবা, এর চেয়ে বেশি বিয়ে, সর্বোচ্চ দুইটা মানে কি? দুইটার বেশি বিয়ে করলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। এখন তুমি সর্বোচ্চ দুইটা বিয়ে করবা মানে তুমি দুইটা, যেখানে দুইটা বিয়ে করবা, দুইটা বিয়ে করলেও ওকে, একটা বিয়ে করলেও ওকে, বিয়ে না করলেও ওকে, কিন্তু দুইটার বেশি বিয়ে করলে তোমার সমস্যা। বুঝছো ব্যাপারটা? এই জন্য জি স্যার বুঝতে এই পারছি সর্বোচ্চ দুইটা হেড হবে, মানে এইচ দুইটা হবে, সর্বোচ্চ তিনটা হতে পারবে না, কোন এইচ না থাকলেও হবে। জি স্যার বুঝতে পারছি আচ্ছা, এখন তাহলে আমরা এখানে লিখবো প্রবাবিলিটি, ব্র্যাকেটে লিখবো at best two head, at best two head ইকুয়াল টু, তাহলে কত? 7/8। এটা দেখো তো অ্যান্সার কত হয়? 7/8, 0.875। এটাই অ্যান্সার। প্রবাবিলিটি at best two head। আর একটা বলছে প্রবাবিলিটি at least two head, এটা রিকোয়ার 2 নাম্বার, at least two head। at least two head মানে কি? কমপক্ষে দুইটা হেড, মানে দুইটা হেড, at least two head মানে কমপক্ষে দুইটা হেড, মানে দুইটা হেডের কম হলে হবে না। তাহলে তিনটা হেড নিব, এই দুইটা নিব, এই দুইটা নিব, এই দুইটা নিব, আর দেখো দুইটা নাই, তাহলে আর সব একটা করে, তাহলে চারটা। তাহলে অ্যান্সার হবে 4/8। 4 হলো অনুকূল ঘটনা আর 8 হলো টোটাল ঘটনা, তার মানে 0.50, 0.50। এটাই অ্যান্সার। আমার মনে হয় তোমরা বুঝেছো অঙ্কটা। জি স্যার এভাবেই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? কার কোশ্চেন আছে বলো তো? স্যার আমাদের কার্ডের অঙ্ক দেখায় কার্ডের অঙ্কটা একটু সমস্যা হচ্ছিল আমার কার্ডের অঙ্কটা একটু হার্ড কি বেশি কি অঙ্ক? কার্ড স্যার
আচ্ছা, এই কার্ড। দেখো কার্ডের অঙ্ক। হ্যাঁ, এই দেখো কার্ডের অঙ্ক। এই অঙ্কটা তো করে দিছিলাম মনে হয়। 5 cards are drawn from a packet of 12 shuffle cards. Find the probability of 4 cards are aces. মানে 4টা কার্ড টেক্কা হবে। এই অঙ্কটা করে দিছিলাম আজকে বিকালে, রেকর্ড ক্লাসও দিয়েছি। এখন কি এটা করব নাকি আরেকটা করব? আরেকটা করেন স্যার, কার্ডে আরেকটা করেন, এটা বাদ, এটা করছি না, এটা আছে তোলা। আচ্ছা, এটা 19 সালের, এটা করার দরকার নেই, এটা হলো থিওরির অঙ্ক, এটা তোমাদের আসবে না। বিনোমিয়াল ডিস্ট্রিবিউশন দরকার নেই। এই দেখো, এই অঙ্কটা করি 2018 সালে। দেখো বলছে 4 কার্ডস, 2018 সালে বলছে 4 কার্ডস are drawn from a pack of 52 কার্ডস। 52 কার্ডের একটা প্যাকেট থেকে 4টা কার্ড উত্তোলন করা হলো উইদাউট রিপ্লেসমেন্ট, মানে যে 4টা উত্তোলন করা হয়েছে ওইটা আর ফেরত দেওয়া হয়নি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 3 এইস। তাহলে 3টা এইস হওয়ার সম্ভাবনা কত, মানে 3টা টেক্কা হওয়ার সম্ভাবনা কত, এটাই হলো প্রশ্ন। স্যার মানে 52টা কার্ড থেকে আমরা 4 টাকা তুলছি, এই 4টার মধ্যে 3টে আসার সম্ভাবনা কত? ইয়েস, ভেরি গুড। এখন তাহলে 52টা কার্ড থেকে আমরা 52টা কার্ডের মধ্যে টেক্কা কয়টা বলো তো, এইস কয়টা? স্যার 4টা। 4টা। তাহলে এই 4টা থেকে কয়টা হবে টেক্কা, আমরা যে 4টা তুলবো? তাহলে বাদ বাকি মানে রেস্ট অফ হলো 48টা। এই তো টোটাল 52টা কার্ড। যেহেতু এইসটা শুধু আলাদা করে বলছে এইসটা, তাই এসটা লিখছি, আর রেস্ট অফ মানে বাদ বাকি কার্ড হলো 48টা। এই দুইটা যোগ করলেই তো টোটাল জি স্যার, টোটাল 52। 52। এই তো ঘটনা। এখন বলছে যদি এই 52টা থেকে এইস আছে 4টা, রেস্ট অফ বাকি সব আছে 48টা, এই মিলে 52টা কার্ড। এই 52টা কার্ড থেকে 4টা কার্ড তুমি তুলবা এবং 4টা কার্ডের মধ্যে 3টাই টিক্কা হতে হবে, এই সম্ভাবনা কত? এখন দেখো, তাহলে আমরা লিখতে পারি probability 3 aces, তাহলে 3টা এইস হবে। এখন এই 3টা এইস কোত্থেকে হবে বলো তো? 4টা থেকে হবে না? 4C, জি স্যার, 4টার মধ্যে 3টা বের হবে। ইয়েস, 4C3, 4টা থেকে 3টা হবে। এই 3টা কার্ড কি আমরা তুলবো না আরো আরেকটা তুলবো? আরো একটা তুলবো স্যার, মোট 4টা আরো তুলবো। একটা তুলবো। তাহলে এই 3টা এবং আরেকটা, নাকি এই 3টা অথবা আরেকটা? এই 3টার সাথে আরেকটা স্যার। এবং আরেকটা, আমরা তাহলে একদম এবং মানে গুণ, এবং মানে গুণ। ভুল। তো ওই একটা হবে কোত্থেকে, এই 4টা থেকে না 48টা থেকে? স্যার এই 4টা এই সাথে বলতে 4টা থেকে একটা হবে। না না, 3টা টিক্কা। তাহলে যদি 4টা থেকে 3টা চলে আসে, তাহলে আরেকটা টিক্কা থাকে, ওই টিক্কা কি আসবে? আমার প্রবাবিলিটি বের করতে হবে 3টা টিক্কা, তাহলে নিশ্চয়ই আরেকটা হবে টিক্কার বাইরে। সেই টিক্কার বাইরে কোনগুলো? এই 48টা। তাহলে 48টা থেকে একটা। এটাই হলো সম্ভাবনা। 4টা থেকে 3টা টিক্কা হবে, আর বাদ বাকি যে 48টা আছে ওর থেকে একটা আসবে, এটাই বলেছে, এটাই সম্ভাবনা। ভাগ টোটাল কত? 52 থেকে টোটাল 52C4, 52 থেকে 4, এটাই আনসার। মানে এটা ক্যালকুলেশন করে তারপরে আনসার। আমার কথা কি বুঝেছো? তুমি এক প্যাকেট কার্ড থেকে 4টা কার্ড উঠাবা। এখন 4টা কার্ড উঠালে ওই 4টার থেকে 3টাই টিক্কা হবে, আর একটা অন্য যাই হোক সেটা বলিনি, বলছে 3টাই টিক্কা হবে। তার মানে 4টা তুললে 3টা টিক্কা হবে, আর একটা তো নিশ্চয়ই কিছু হবে, কিন্তু টিক্কা হবে না এটা শিওর। কারণ টিক্কা হয়ে গেলে ওই আরেকটা যদি টিক্কা হয় তাহলে তো 4টাই টিক্কা হয়ে গেল। সেটা তোমার বের করতে বলিনি, 3টা টিক্কা হবে সেটা বের করতে বলছি। তাহলে ওই যে 3টা টিক্কা ওটা আসবে কোত্থেকে? 4টা থেকে। মোট 4টা টিক্কা আছে, তাহলে 4টা থেকে 3টা টিক্কা আসবে, দ্যাট মিনস 4C3। এবং
আর যে বাদ বাকি 48টা তার থেকে একটা আসবে। তাহলে এবং 48C1 এবং মানে গুণ ভাগ টোটাল কত 52 থেকে 4টা 52C4। দিস ইজ অ্যান্সার। ওকে, 0.7009 আনসার আসছে। যা যা হলো যা হবে তাই এটা করবা, এটা করার দরকার নেই, এটাও থিওরি, এটা করা যায়। দেখো এখানে বলছে, দেখো 5 men ইন আ কোম্পানি, 5জন মানুষ একটা কোম্পানিতে, 5 men ইন আ কোম্পানি অফ 25 গ্রাজুয়েটস, 25 জন গ্রাজুয়েটের মধ্যে 5জন মানুষ, সরি এভাবে না, বলছে 5 men ইন আ কোম্পানি অফ 25 জনের কোম্পানিতে 5জন মানুষ আর গ্রাজুয়েট, মানে 5জন মানুষ গ্রাজুয়েট, 25 জনের একটা কোম্পানির মধ্যে 5জন গ্রাজুয়েট। ইফ 3 men আর সিলেক্টেড আউট অফ 25 এট র্যান্ডম, যদি ওই 25 জনের মধ্যে 3জনকে র্যান্ডমলি সিলেক্ট করি, মানে আন্দাজে সিলেক্ট করি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে আর অল গ্রাজুয়েট, তাহলে তারা সবাই গ্রাজুয়েট হবে সেই সম্ভাবনা কত? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান গ্রাজুয়েট, কমপক্ষে একজন গ্রাজুয়েট হবে তার সম্ভাবনা কত? তাহলে 3জন গ্রাজুয়েট হবে তার সম্ভাবনা কত? এই যে 3জন গ্রাজুয়েট হবে তার সম্ভাবনা হলো, 3জন আসবে কার মধ্য থেকে? 5জন থেকে, 5C3 আর ভাগ 25C3, টোটাল হলো 25C3। এটাই হলো প্রথম প্রশ্ন, এইটুকুই পড়ো। এরপরে অ্যাটলিস্ট কমপক্ষে একজন গ্রাজুয়েট হবে তার সম্ভাবনা কত? তাহলে কমপক্ষে একজন হবে মানে কি? একজন হতে পারে, 2জন হতে পারে, 3জন হতে পারে, 4জন হতে পারে, 5জনও হতে পারে, তাই না? না, তা না, আমরা তো সিলেক্ট করব 3জন, তাহলে 5জন হবে কি করে? একজন হতে পারে, দেখো এখানে একটু মনোযোগ দাও, সেটা হলো প্রশ্নটাই বলছে যে 5জন মানুষ একটা কোম্পানি, টোটাল 25 জনের মধ্যে 5জন মানুষ আছে যারা গ্রাজুয়েট, 5জন পুরুষ মানুষ। এখন এর মধ্যে 3জনকে আমাদের সিলেক্ট করতে হবে এবং ওই 3জনের সম্ভাবনা বের করতে হবে যে 3জনই গ্রাজুয়েট। এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কি? যে গ্রাজুয়েট যে 3জন, এরা কাদের মধ্যে থেকে হবে? 5জনের মধ্যে থেকে। তাহলে অনুকূল ঘটনা হবে 5C3 ভাগ টোটাল ঘটনা হবে 25C3। এটা আমরা বুঝছি। দ্বিতীয় কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান গ্রাজুয়েট, সম্ভাবনা কত কমপক্ষে একজন গ্রাজুয়েট হবে? সম্ভাবনাটা বের করো, কমপক্ষে একজন গ্রাজুয়েট হবে। তাহলে কমপক্ষে একজন মানে কি? একজন গ্রাজুয়েট হতে পারে, 2জন গ্রাজুয়েটও হতে পারে, 3জনও গ্রাজুয়েট হতে পারে। এখন এটাই আমরা বের করবো। তো যদি একজন গ্রাজুয়েট হয়, অথবা একজন গ্রাজুয়েট হতে পারে, অথবা মানে প্লাস 2জন গ্রাজুয়েট হতে পারে, অথবা মানে প্লাস, এটা আমরা মনে রাখবো। এখন দেখো একজন গ্রাজুয়েট হবে মানে কি? মানে হলো আমরা যে 3জন বাছাই করব তার মধ্যে একজন গ্রাজুয়েট হবে, তাহলে বাকি 2জন নিশ্চয়ই গ্রাজুয়েট হবে না, আর আমরা তো 3জনকে সিলেক্ট করব। তাহলে এই একজনের ক্ষেত্রে হবে 5জন থেকে একজন এবং মানে গুণ বাকি যে 25জনের মধ্যে 20জন আছে তাদের মধ্যে হবে 2জন, মানে টোটাল হলো 25জন। এর মধ্যে বলছে 5জন গ্রাজুয়েট, তাহলে 20জন নন গ্রাজুয়েট। এখন যদি একজন গ্রাজুয়েট হয় তাহলে 5জন থেকে একজন হবে, আর যদি 3জন আমরা যেহেতু সিলেক্ট করবো তাহলে আরো 2জন সিলেক্ট করবো, তারা কারা হবে? নিশ্চয় নন গ্রাজুয়েট। কতজনের মধ্যে? 20জনের মধ্যে। এটা ভাগ 25C3, এটা হলো একজন গ্রাজুয়েট হলে এইটা হলো তার সম্ভাবনা। একজন গ্রাজুয়েট হলে এটা তার সম্ভাবনা। এখন বলছে একজন, কমপক্ষে একজন, তাহলে 2জনও তো হতে পারে। তো অথবা মানে এইটা, অথবা যদি 2জন হয় তাহলে হবে কি?
ওই 5 জন থেকে 2 জন এবং বাকি 20 জন থেকে 1 জন, এইটা হলো তাহলে 25 জন থেকে 3 জন, 25 জন থেকে 3 জন। আচ্ছা, এইবার আরো হতে পারে অথবা মানে প্লাস 5 জন থেকে তো 3 জনও হতে পারে, 5 জন থেকে 3 জন গ্রাজুয়েট হতে পারে, এবং তাহলে যদি 3 জনই হয় তাহলে অবশ্যই নন গ্রাজুয়েট হবে 0, বিট সি 0 আর নিচে 25 সি 3। এইটাই হলো অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলে যেটা জুবায়ের, বৃষ্টি, ফারহানা, লিংকন, বন্যা, স্যার আমি তিনটা যোগফল নামাচ্ছি আর কি, ম্যাথ করতেছে করে জানা। আচ্ছা ম্যাথ এখন করতে হবে না, ম্যাথ পরে করো, আগে বলো জিনিসটা বুঝেছো কিনা। জি স্যার বুঝতে পারছি, অথবা এটা যদি 1 থাকে তাহলে আমরা এভাবে বের করবো, মানে 5 জন থেকে তারপর 20 জন। মানে তোমার 3 জনকে সিলেক্ট করবা, তাহলে যদি একজন গ্রাজুয়েট হয় তাহলে নিশ্চয়ই 3 জনের মধ্যে বাকি 2 জন নন গ্রাজুয়েট, তারা কজনের মধ্যে হবে, ওই 20 জনের মধ্যে থেকে হবে, এভাবে। ঠিক আছে, জি স্যার। এই আর কার্ডের অঙ্ক নাই, এই 2016 সালে এই অঙ্কটা করে দিতে পারি। সেটা হলো এখানে দেখো বলছে এ ব্যাগ কন্টেইনস 7 রেড, 12 হোয়াইট এন্ড 4 গ্রিন বলস। একটা ব্যাগে 7টা রেড, 12টা হোয়াইট এবং 4টা গ্রিন বল আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 3 balls drawn আর অল হোয়াইট? 3টা বল উত্তোলন করা হবে, তার সবগুলো হোয়াইট হবে, এটা সম্ভাবনা কত? তাহলে দেখো রিকোয়ারমেন্ট এ, এটা হবে হলো 3টা বল উত্তোলন করা হবে এবং সবগুলো হোয়াইট হবে। তাহলে এর অনুকূল ঘটনা হোয়াইট কয়টা? 12টা, 12C3, এটা হলো এর হোয়াইট অনুকূল ঘটনা। আর টোটাল ঘটনা কয়টা? টোটাল দেখো তো কয়টা, 12 আর 4, 12 আর 4 11 আর 22, 12 23, 23C3। যেহেতু 3টা বল উত্তোলন করতে হবে টোটাল, তাহলে 23C3। বুঝেছো? এবার দেখো রিকোয়ার্ড বি তে কি বলছে। রিকোয়ার্ড বি তে বলছে 3 balls drawn আর 1 of the is color, মানে 3টাই আলাদা আলাদা কালার হবে। 1 of the is color মানে প্রত্যেকটা আলাদা আলাদা, ইস প্রত্যেক কালারের হবে, একটা করে প্রত্যেক কালারের হবে। তাহলে এর অনুকূল ঘটনা কয়টা? 7টা রেড থেকে একটা হবে, বল থেকে 3টা কালার উঠবে, এটা বুঝাই। হ্যাঁ 7টা রেড থেকে একটা হবে, এবং 12টা হোয়াইট থেকে একটা হবে, এবং 4টা গ্রিন থেকে একটা হবে। ভাগ টোটাল হলো 23টা থেকে 3টা হবে, এটাই আনসার। বুঝছো? এটা বুঝতে পারছি। এটা করার দরকার নেই, এটা থিওরির অঙ্ক, থিওরির অঙ্ক তোমাদের আসবে না। এই অঙ্কগুলো করলে, আর তোমাদের গাইড কিনছো না, ওই গাইডেও অল্প একটু প্র্যাকটিস করলেই হবে। বুঝছো? একটু প্র্যাকটিস করো, গাইডে যা আছে। এই চ্যাপ্টার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, মানে এই চ্যাপ্টারটা দরকার নেই, এটা শেষ। হ্যাঁ এই চ্যাপ্টার তো আজকে শেষ হয়ে যাচ্ছে। এই সালের গুলো কোশ্চেন গুলো করছি, এই যা করেছি, এই জাতীয় অঙ্ক তোমাদের গাইডে যা আছে এগুলো করবা, ওইগুলো করলেই এনাফ, আর করতে হবে না। বুঝতে পারছো? ওইগুলো করলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। গাইডে একটু দেখো একই জাতীয় অঙ্ক, এই থিওরির অঙ্কগুলো করার দরকার নেই, এগুলো তোমাদের আসবে না। এই শুধু এই যেগুলো, এই অঙ্কটা করে 2018 সালের এই যে বিনোমিয়াল থিওরেম, এই অঙ্কটা করে দিই, একটু দেখো। সেটা হলো, দেখো দ্য মিন অফ এ বিনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ 40, মিন মানে কি এক্স বার, and standard deviation is 6, standard deviation মানে কি সিগমা। ক্যালকুলেট এন পি কিউ, এন পি এবং কিউ এর মান নির্ণয় করো।
এটাই হলো প্রশ্ন। এখন আমরা এর মান নির্ণয় করব। তো দেখো, তাহলে আমরা এটা লিখতে পারি। তোমরা একটা জিনিস জানো কিনা, সেটা হলো এই যে সিগমা, এখানে আছে একটা হলো এন বের করতে বলছে, একটা পি এবং একটা কিউ। এই তিনটা রুট করলে এটাকেও সিগমা বলে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা বলে। ঠিক আছে, তো আমরা এটা মনে রাখবো। তো এখানে তাহলে গিভেন দিয়ে লিখে নিব কি কি দেওয়া আছে। গিভেনে লিখবো এখানে দেওয়া আছে বিনোমিয়াল ডিস্ট্রিবিউশন 40, মানে মিন অফ বিনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এটাকে আমরা লিখতে পারি বিনোমিয়াল ডিস্ট্রিবিউশন। মনে রেখো, মিন অফ বিনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা নাম আছে এনপি। এটা হলো মিন অফ বিনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটা দেওয়া আছে 40। আর একটা দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা দেওয়া আছে রুট ওভার এনপি কিউ, এটা সমান দেওয়া আছে 6। এই দুইটা জিনিস দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে বের করতে হবে আলাদা করে এন এর মান, পি এর মান, কিউ এর মান। তাহলে আমরা লিখতে পারি অতএব রুট ওভার এন পি কিউ ইকুয়াল টু 6। রুট উঠাও, রুট উঠাতে কি করতে হয়, স্কোয়ার করতে হয়। এন পি ইকুয়াল টু 6, তাহলে এটাও স্কোয়ার করব, এটাও স্কোয়ার করব। লিখবো উভয় পক্ষকে বর্গ করে, এটা আমরা লিখব। আচ্ছা, এরপর যদি স্কোয়ার করি তাহলে এন পি কিউ থাকে ইকুয়াল টু 36। এর মধ্যে ওই যে এনপি এর মান আছে 40, তাহলে আমরা এক কাজ করতে পারি, এনপি এর মান হলো 40 গুণ কিউ ইকুয়াল টু 36। 40টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কিউ ইকুয়াল টু 36 ভাগ 40। অতএব কিউ ইকুয়াল টু তাহলে হবে 0.90। এটা কিউ এর মান আলাদা করে পেয়ে গেলাম। কিউ এর মান যদি আলাদা করে পেয়ে যাই, তো এখন তাহলে আমার পি আর এন এর মান দরকার, তাই না? তো একটা জিনিস মনে রেখো, এটা আসলে এইভাবে এর ব্যাখ্যা আছে, প্রত্যেকটারই ব্যাখ্যা আছে। তো আসলে 1-2টা অঙ্ক আসে তো বিনোমিয়াল ডিস্ট্রিবিউশনের, এই জন্য অতটা ব্যাখ্যা দিই না। পি এবং কিউ এই দুইটা যোগফল সবসময় 1, মানে 100%। পি আর কিউ এই দুইটা যোগফল সবসময় 100%, মানে 1। অর পি সমান 1 মাইনাস কিউ, তো কিউ মানে 0.90। অর পি সমান 1 মাইনাস 0.90, 1 মাইনাস 0.90। অতএব পি ইকুয়াল টু 0.10, একটা পেলাম পি। এইবার আমরা ওই এনপি লিখতে পারি অ্যাজ মানে কি, যেহেতু এনপি ইকুয়াল টু 40 অর এন ইন্টু পি এর মান আমরা বের করেছি 0.10 ইকুয়াল টু 40, অর এন ইকুয়াল টু 40 ভাগ 0.10। অতএব এন ইকুয়াল টু 400। এটাই আনসার। এন এর মান 400, পি এর মান 0.10, কিউ এর মান 0.90। এটা আলাদা আলাদা বের করেছি, এটাই আনসার। এইটুকুই করলে এনাফ তোমাদের এই চ্যাপ্টার, আর করার দরকার নাই।